চাঁদপুরে নদীর পাড়ে মিশ্র ফলের বাগান করে সাফল্য পেয়েছেন বিদেশ ফেরক এক উদ্যোক্তা। বাগানে স্থায়ীভাবে টিকিয়ে রাখতে সরকারের কাছে একটি পাম্প মেশিনের দাবি জানিয়েছেন। এদিকে প্রকল্পের মাধ্যমে একটি পাম্প প্রদানের আশ্বাস দেন জেলা কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। চাঁদপুর থেকে খোকন কর্মকারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ২৭ বছরের প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে এসে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সান্দ্রা এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে মিশ্র ফলের বাগান গড়ে তোলেন প্রবাসী আমিন পাটোয়ারি। নিজের ১ একর ১০ শতাংশ জমির উপর গড়ে তোলেন এই মিশ্র ফলের বাগান। পেয়ারা, মালটা, পেঁপে, কলা, কমলা ছাড়াও ব্যাগিং পদ্ধতিতে আদা, করলা ও শসা জাতীয় সবজির চাষ করছেন তিনি। সাদার ভাব হয়ে যায়। শুরুতে লাভের মুখ দেখলেও ২০২৪ সালের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তার পুরো বাগান। বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় করেছেন। সাপ্লিমেন্টসিবল এটা ফার্ম দেওয়ার জন্য, কারণ এখানে আমাকে সেচ দিতে অনেক সমস্যা হয়। হ্যাঁ, সময়মতো দিতে পারিনি, কিন্তু আজ পর্যন্ত ওরা ঝুলাই রাখছে, আমাকে দেয়নি। মানে বর্ষার সময় জলাবদ্ধতার হাত থেকে রক্ষা বিভিন্ন পরামর্শ দিয়েছে কৃষি অফিসের স্থানীয় মাঠকর্মী। সার দেওয়ার জন্য বলি, বা ফলটা খাওয়ার পরেই সার দেওয়ার, বা ওই যে আপনার ছত্রাকনাশক, কীটনাশক এগুলার জন্য পরামর্শ নেয়। প্রকল্পের মাধ্যমে একটি পাম্প দেওয়ার আশ্বাস দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সাবমার্সিবল মেশিন দেওয়ার তো সুযোগ আমাদের এরকম কোনো নাই। অন্য প্রকল্পের মধ্যে যদি শ্যালো মেশিন আমাদের আসে, তার তো পাশেই খাল এবং ভালো পানি দিতে পারবে। তো আমরা চেষ্টা করব তাকে একটা মেশিন দিয়ে সহযোগিতা করার জন্য। জেলা কৃষি অফিসের কর্মকর্তাদের প্রত্যাশা, বাগানটি দেখে এলাকার তরুণ উদ্যোক্তারা নতুন নতুন বাগান তৈরিতে উৎসাহিত হবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।